স্বাদে ভরা ফুলকো ফুলকো তালের বড়া। চলো তোমাদের সঙ্গে আমি আজ তালের বড়ার রেসিপি শেয়ার করি। পুরো পারফেক্ট তালের বড়া কীভাবে তৈরি করবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু ঠাকুমা ময়দাটা ভালো করে চেলে নিয়েছিল। তারপরে নিয়েছিলাম তাল, একটা গোটা তাল থেকে যতটা তাল বার হয় ততটা তাল নিয়েছি। নারকেল নিয়েছি, 1 প্যাকেট সুজি নিয়েছি, কিছুটা চালের গুঁড়ো। চালটা কিন্তু পুরো মিহি করে বাটলে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি, একটু সামান্য দানা দানা থাকবে। তারপর এই উপকরণগুলো খুব ভালো করে মিক্স করতে হবে। ঠাকুমা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছিল চালের গুঁড়ো। এখানে কিন্তু জল ব্যবহার করলে চলবে না। তারপরে নিয়ে নিয়েছিলাম রক সল্ট, যেটাকে সন্ধুক লবণ বলা হয়। এই লবণটা কিন্তু পুজোর সব ভোগের উপকরণে ব্যবহার করা হয়। এখানে আমাদের এই রক সল্ট ব্যবহার করার উদ্দেশ্য হলো একটাই, আমরা ঠাকুরকে কিছু নিবেদন না করে কিন্তু নিজেরা খাই না। তো যেহেতু বছরের প্রথম ফল, তাই জন্য ঠাকুরকে প্রসাদ হিসাবে নিবেদন করে তবেই আমরা খাবো। তো যাই হোক, দিয়ে দিলাম কিছুটা খাবার সোডা। ঠাকুমা এদিকে সব উপকরণ ভালো করে মিক্স করছে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপরে দিয়ে দেবে কিছুক্ষণ ভিজিয়ে রাখা সুজি। সুজিটা ভিজিয়ে রাখার উদ্দেশ্য একটাই, যাতে বড়াটা বেশি হার্ড না হয়ে যায়, খেতে খারাপ না লাগে বা খেতে কষ্ট না হয়। তারপরে সব উপকরণ মিক্স করার পরে দেওয়া হচ্ছে তাল। দেখো, তালটা এইভাবে দিয়ে দিতে হবে, আর অল্প অল্প করে মেখে মেখে দেখে দেখে তারপরে তা কিন্তু তাল দিতে হবে। একদম নরম হলে কিন্তু চলবে না, একদম নরম হলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। সব শেষে যদি বোঝো যে একটু জল লাগবে তখনই জল ব্যবহার করো, তাছাড়া জল ব্যবহার করবে না। আর তালের বড়া বা তাল ফুরলির ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে। আর হ্যাঁ, স্বাদ অনুসারে চিনি কিন্তু কেউ দিতে ভুলে যেও না। তো গ্যাস অন করে দিয়ে দিলাম কড়াইটা গরম হলে দেবো তেল দেওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তারপর হাতটা ঠিক এভাবে ভিজিয়ে নেবে, যাতে ব্যাটারটা কোনোভাবে হাতে না লেগে যায়। দেখো যেভাবে দিচ্ছি, এইভাবে কেটে কেটে তারপরে কিন্তু তোমরা তাল ফুরলি যে সাইজটা রাখতে চাও সেই সাইজে দিতে পারো। আমি এখানে একটু ছোটোই রাখছি, কারণ একটু ছোট ছোট সাইজই আমার ভালো লাগে। তো প্রথমে পারফেক্ট না হলেও পরের বার কিন্তু পারফেক্ট হবে। আর দেখো, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে বড়াগুলো ফুলে উঠছিল। এইভাবে যদি ফুলে ওঠে তাহলেই মনে করবে তোমাদের বাটারটা একদম পারফেক্ট আছে। আর কড়াইতে যতটা পরিমাণে তেল থাকবে ততটা পরিমাণে তোমরা এরকম ফুরলি একবারে দিয়ে ভেজে নিতে পারো। সত্যি কথা বলতে, রান্না করতে গেলে যদি সব কিছু পারফেক্ট হয় তাহলে কিন্তু রান্না করার মনটাও, মানসিকতাটাও একটু অন্যরকম হয়ে যায়, দ্বিতীয়বার আবার বানাতে ইচ্ছা করে। তাই যখনই বানাবে একটু সবাই সুন্দর করে বানানোর চেষ্টা করবে। আর সবাই যখন খেয়ে ভালো বলে তখন তো আরও বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, দেখো আমার ফুরলিগুলো কত সুন্দর ফুলছে। এটা দেখেই কিন্তু আমার মনটা ভরে গেছিলো। আর ঠাকুমা সত্যি খুব সুন্দর করে মেখে দিয়েছে। এদিকে আমার একটা কড়াই ভাজাও হয়ে গেছে। তো এবার উঠিয়ে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে। এই যে আমার তালের বড়া প্রায় সব ভাজা হয়ে গেছে, দেখেই কিন্তু মনটা কেড়ে নিচ্ছে। চলো, টাটা।